পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রদানে অযৌক্তিক গড়িমসি বিলম্ব করা হয়েছে। বিগত রাত 12টা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট, কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল। ঢাকা 14 আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না। অন্তত ঢাকা 14 আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো, কিন্তু বাস্তব চিত্র ছিল এটা থেকে ভিন্ন। নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে, যা পুরো প্রক্রিয়াকে এখন প্রশ্নবিদ্ধ করেছে। এবং ঢাকা 14 আসনের এই অভিযোগগুলো, নিম্নোক্ত অভিযোগগুলো আসলে উল্লেখযোগ্য। যেমন বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরত রাখতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী। ভোটের আগের দিন 11ই ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। তার ভিডিও প্রমাণ, বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল, গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। নির্বাচনের দিন সকাল থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই যে দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে। আমাদের দাবিগুলো হলো উল্লেখিত সকল অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত গণমাধ্যমের সকল প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি, আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে জনগণের সামনে তুলে ধরবেন এবং একটি সুস্থ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবেন।